রায়কে মারার চেষ্টা করা সেই আসল অপরাধীকে ধরার জন্য এবার নতুন এক কৌশল অবলম্বন করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে তখন যেই মুহূর্তে কিনা রায়ের সেন্স ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে রায়ের কাছে গোটা পরিবার যখন ছুটে যায়, তখন রায় বলতে থাকে যে অনির্বাণ আমার সন্তানটা সুস্থ আছে তো, ওর কোনো ক্ষতি হয়নি তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রায় তুমি একদম নিশ্চিন্তে থাকো, ডক্টর আমাকে বলেছে যে তুমি সম্পূর্ণরূপে রিকভার করে উঠছো, আর তোমাকে সম্পূর্ণরূপে বেড রেস্ট নিতে হবে। আর এই চাচা আমি তোমাকে নিয়ে কোনোরকম কোনো রিস্ক নিতে চাই না, তার জন্য আমি কিছু দিনের জন্য অফিস থেকে অফ নিব। আমি সম্পূর্ণরূপে তোমাকে শুধু সময় দেবো এবং তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। আমি আর কোনো মতে অন্য কারো ভরসায় তোমাকে একা ফেলে রেখে আমি যাবো না। তুমি পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমার অসাবধানতার কারণে আজকে তোমাকে এত বড় একটা ঝুঁকির মুখে পড়তে হলো। কিন্তু আই প্রমিস রাই, যে বা যারা তোমাকে এত বড় একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যে বা যারা তোমার এবং আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের প্রত্যেক কটাকে আমি শাস্তির আওতায় আনবো এবং খুব শীঘ্রই আনবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে অনির্বাণ তুমি সেটা কী করে করবে বলো তো, কারণ যে কাজের মাসিটা আমাদের বাড়িতে ছিল সেই কাজের মাসিটাকে তো আমি সেই সময় দেখতে পাইনি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই তোমার এখনও বুঝতে এই জিনিসটা বাকি আছে, যখন কিনা তুমি দরজা ধাক্কাচ্ছিলে তখন দরজাটা বাইরে থেকে লাগানো ছিল, তার মানে সেই কাজের মাসিই ছিল সেই ব্যক্তি যে কিনা তোমাকে বিষাক্ত গ্যাস দিয়ে তোমার শ্বাসরোধ করে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। যে মুহূর্তে কিনা সে দেখতে পেয়েছে তো তুমি নিশ্চুপ হয়ে তুমি অচেতন হয়ে পড়েছো, সেই জিনিসটা সে নিশ্চিত করা মাত্রই তখন দরজাটা খুলে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু তুমি একদম টেনশন করো না রাই, কারণ আমার কাছে সম্পূর্ণরূপে সব তথ্য প্রমাণ সব কিছু এমনিতেই চলে আসবে। আর যে অপরাধীরা নিশ্চিন্তে বসে আছে তাদেরও এবার ভয় পেতে হবে। অন্যদিকে নীলাঞ্জনা ঘাবড়ে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে অনি দাদা ভাই তুমি তো বললে যে তুমি নাকি সেই সময় বাড়িতে উপস্থিত ছিলে না, তাহলে তো রায় দিদিভাইকে কে এরকম করে আঘাত করার চেষ্টা করছে, কে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে, সেটা তুমি কী করে জানবে বলো তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এখানেই তো যে অপরাধী আছে সে একটা ভুল করে ফেলেছে, কারণ তার বুদ্ধি অতটাও খাটাতে পারেনি সে। যদি একটু বুদ্ধি খাটাতো না, তাহলে হয়তো বা নিজে মাথাটাকে উঁচু করে একটু দেখার চেষ্টা করতো যে যেখানে দাঁড়িয়ে সে সকল অপকর্মগুলো করেছে সেখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সেইটা সম্পূর্ণরূপে আমার অফিসের মনিটরের সাথে কানেক্টেড, এবং সেখানে বসে আমি সেই মানুষটার প্রত্যেকটা গতিবিধির উপরে নজর রাখতে পারবো, এবং সেটাই আমি করেছি। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা ঘাম ঘাম লাগতে থাকে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বনাশ করেছে অনিক দাদা ভাই তো আমার থেকে দু কদম এগিয়ে, এবার যদি কোনো মতো অনিক দাদা ভাই আমাকে দেখে ফেলে সেই সিসিটিভি ফুটেজে, তাহলে কী হবে, এবার তারা আমাকে রক্ষে দেবেন অনিক দাদা ভাই। কিন্তু কখনই বা অনিক দাদা ভাই এতটা চালাকি করে সিসিটিভি ক্যামেরাটা লাগালো, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। আর অনির্বাণ দাদা ভাই এতটা কী করে সাবধান হয়ে গেল, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এবার ঈশ্বর আমি কী করে বাঁচবো। অনিক দাদা ভাই যদি একবার সেই সিসিটিভি ফুটেজটা চেক করে ফেলে, তাহলে তো সেখানে সুস্পষ্টভাবে আমাকে দেখা যাবে, এবং আমাকে দেখা যাওয়া মাত্রই তো আমি সকলের কাছে আবারও অপরাধী প্রমাণিত হয়ে যাব। এবার তো রায় দিদিভাই নিজের সন্তানের উপরে যে আঘাত করার চেষ্টা করছে তাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে না। রায় দিদিভাই তো এবার নিজ হাতে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ভাববে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনিক দাদা ভাই তুমি তাহলে আর অপেক্ষা কী করছো বলো তো, যত শীঘ্রই সম্ভব সেই অপরাধীকে ধরার তুমি চেষ্টা করো। আর যে মানুষটা যতই ঘোমটার আড়ালে থাকুক না কেন, তার চেহারা দেখা যাক না যাক, কিন্তু তার কোনো না কোনো অ্যাকশন অবশ্যই সন্দেহভাজন বলে মনে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।